আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি ইংলিশ পরীক্ষা হয়ে গেছে। এখন আগামীকাল অর্থাৎ 19 মে বাংলা পরীক্ষা। এখন বাংলা পরীক্ষার প্রশ্নের কোয়ালিটি কীরকম হতে পারে, ঠিক আছে, প্রশ্নের মান বন্টন কোন নাম্বারে কোনটা আসবে, ঠিক আছে, সেটাই আজকে বলে দেওয়া হবে। যারা সচেতন আছেন অভিভাবক এবং ছাত্ররাও, তারা কিন্তু আগে থেকেই জানেন, কিন্তু যারা এখনও জানেন না, কিছু অভিভাবক আছে, ফোন আছে ঠিকই, ছেলে মেয়েদের হাতে ফোনও দেয়, কিন্তু কখনো এই পড়াগুলো বের করে দেন যে তোমরা তো ফোনে তো অনেক কিছু দেখো, একটু পড়াটা একটু দেখো, স্কুলে তো পড়োই, একটু ফোনে দেখো, তা কিন্তু বলে না, ঠিক আছে। এখন যারা অলরেডি জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা দয়া করে বাচ্চাদেরকে এগুলো শিখিয়ে দেবেন এবং প্রয়োজনে নিজেরাও শিখে রাখবেন, বাচ্চাদেরকে পড়াবেন। এখন দেখুন, এখানে প্রথম কিছু অংশ থেকেই কিন্তু প্রশ্ন হবে, যেমন কি আছে, এই দেশ এই মানুষ, এটা গল্প পড়া শেষ, সংকল্প কবিতা এটাও শেষ, প্রথমেই শেষ, সুন্দরবনের প্রাণী, হাতি আর শিয়ালের গল্প, ফুটবল খেলোয়াড়, বীরের রক্তে স্বাধীনের দেশ, ফেব্রুয়ারির গান, শখের মৃৎশিল্প, শব্দ দূষণ, স্মরণীয় যারা, চিরদিন, তারপর আছে কি স্বদেশ, কাঞ্চনমালা আল কাকনমালা। এত দূর যাবে না, ঠিক আছে। কোন পর্যন্ত? এই যে শখের মৃৎশিল্প পর্যন্ত, শখের মৃৎশিল্প পর্যন্ত এটুক পড়লেই এর মধ্যে থেকেই সব কিছু আসবে। এখন কি আসবে সেটা দেখার জন্য তো আপনারা জানেন যে আসলে কি আসতে পারে। সবার গাইড আছে, আশা করি গাইডের শেষে বোর্ড কোশ্চেন দেওয়া থাকে এবং মডেল টেস্ট দেওয়া থাকে। বিগত 3-4টা বোর্ড পড়লে ওখান থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া যায়। বোর্ডের দেখতে হবে যে বোর্ডের মধ্যে কোন প্রশ্নগুলো আমার সিলেবাসের সাথে মেলে, ওইগুলো পড়তে হবে, ঠিক আছে। যেমন দেখুন, এখানে মডেল টেস্ট আছে, কত মডেল টেস্ট নাম্বার 1। সবার মডেল টেস্ট কিন্তু এক নাও হতে পারে, এটা ক্যাপ্টেন গাইডের, কিন্তু যাদের পাঞ্জেরি অনুপম তাদেরকে কিন্তু মিলতে নাও পারে, কিন্তু প্রশ্ন ধারা কিন্তু একই, ঠিক আছে। দেখুন, এখানে প্রথমে একটা উদ্দীপক থাকবে, এখানে উদ্দীপক দেওয়া আছে কোনটা, বাংলাদেশের প্রায় সকল মানুষ বাংলায় কথা বলে, এই দেশ এই মানুষ, এটা। এখন ওখান থেকে কী থাকবে পরে, 1 নম্বর থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখন এখানে দেওয়া থাকবে 1 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্ন দেওয়া থাকবে, শুধু লিখতে হবে কি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখে 1 নম্বর যে চিহ্ন দেওয়া থাকবে ওই চিহ্ন দিয়ে কিন্তু উত্তর দিতে হবে। এখানে রোমান সংখ্যা দেওয়া আছে, তাহলে 1 লিখে 1-এর উত্তর কোনটা ওইটা লিখতে হবে, 2-এর উত্তর কোনটা ওইটা লিখতে হবে, ঠিক আছে, এরকম করে। তারপর দেখো 2 নম্বর, নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখা আছে। শব্দের অর্থ তো প্রায় সবারই পড়া, অনেকবার পড়া হয়েছে শব্দের অর্থ কিন্তু অনেকবার পড়া হয়েছে। ওই যে একটা গল্প পড়া হয়েছে ওর মধ্যে থেকে কিন্তু শব্দের অর্থ আসবে। দেওয়া থাকবে হয়তো 7টা, ওর মধ্যে 5টা উত্তর দিতে হবে। যেমন এখানে আছে ক্ষুদ্র, গৌরব, যুগ, বৈচিত্র্য, খুব, প্রাকৃতিক, অনেক। তারপরে 3 নম্বর কি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে উদ্দীপক থাকবে ওখানকারই উত্তর দিতে হবে, আর বইয়ের মধ্যে যে প্রশ্নের উত্তরগুলো আছে ওগুলাও পড়ে নিতে হবে। তারপরে থাকবে অন্য একটা গল্প, নতুন একটা উদ্দীপক থাকবে বাহির থেকে, ওটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং ওখানে কি থাকবে, শব্দ দেওয়া থাকবে, শব্দের অর্থ। প্রশ্ন কিন্তু এই পুরা টার্মে নাও হতে পারে, অন্য এটা নাও থাকতে পারে, ঠিক আছে। শব্দের অর্থ থাকবে, ওইটা দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 4 নং প্রশ্নের উত্তর ক, শুধু শূন্যস্থান পূরণ করতে হবে, পুরাটা তুললেও হবে, শুধু শব্দ দিতে হবে, অর্থ না, কিন্তু এখানে শব্দ দিয়ে পূরণ করতে হবে। তারপরে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এই উদ্দীপক বুঝে বুঝে পড়ে উত্তর দিতে হবে। তারপরে 6 নম্বর, নিচের যুক্ত বর্ণগুলো থেকে যে কোনো 5টি ভেঙে দেখাও এবং ভেঙে দেখানো প্রতিটি যুক্ত বর্ণের ব্যবহার দেখে একটি করে শব্দ তৈরি করো। এটা কিন্তু আসবে, ঠিক আছে। যুক্ত বর্ণ কী করতে হবে, ভাঙতে হবে, যুক্ত বর্ণ ভেঙে দেখাইতে হবে এবং যুক্ত বর্ণ দ্বারা কী করতে হবে, নতুন শব্দ তৈরি করতে হবে। এটার উত্তর দেওয়া আছে পাশেই, সবাই দেখে নেবেন। তারপরে এর পরের একটা ক্লাস আছে, ওই ক্লাসে কি করব, কিছু ডেমো প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলোর আমরা উত্তর করব এবং পরীক্ষা খাতায় কীভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করা হবে।
হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। তারপরে দেখুন 6 নম্বর। আচ্ছা, 6 নম্বরে অথবা থাকবে। এটার আবার যদি অথবা দেয় যে নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। ক্রিয়াপদের চলিত রূপ, কয়েকটা ক্রিয়াপদ থাকবে, চলিত রূপ লিখতে বলতে পারে এবং লিখতে পারে ভবিষ্যৎ রূপ লেখো, তারপরে অতীতকাল লেখো, ঠিক আছে, এগুলো লিখতে বলতে পারে। তারপরে 7 নম্বর। 7 নম্বরেও থাকতে পারে, এটা অন্য নম্বরেও থাকতে পারে। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তারপরে ইংলিশে যে আমরা করেছিলাম WH কোশ্চেন, ওই রকমই প্রশ্ন তৈরি করতে হবে। অথবা বিরাম চিহ্ন বসাতে হবে। যে কোনো একটা গল্প, যে কোনো একটা না, ওই সিলেবাসের মধ্যে প্রথম 8টার মধ্যে থেকেই আশা করা যায় আসবে, যার পুরা বই পড়া থাকবে সুন্দর করে, ওই 8টা গল্প ওখান থেকে কিন্তু আসবে। ওখান থেকে বিরাম চিহ্ন বসাতে হবে, কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে বিরাম কি বলে ছেদ চিহ্ন, এগুলা কিন্তু বসাইতে হবে। আশ্চর্যজনক চিহ্ন, এগুলা কিন্তু বসাইতে হবে, ঠিক আছে। তারপরে থাকবে এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ কিন্তু কয়েকটা, ওই 3-4টা মডেল কিংবা সর্বোচ্চ 4টা 5টা মডেল পড়লে কিন্তু ওর মধ্যে থেকে অনেকগুলো আসবে, এবং গাইডের মধ্যে কিন্তু থাকে সবগুলারই বিস্তারিত আলোচনা। যেমন 8 নম্বর এক কথায় প্রকাশ, অনেকগুলো কিন্তু এক কথায় প্রকাশ থাকে, ওখান থেকে কিন্তু পড়ে নিলে কিন্তু কমন পড়ে, ঠিক আছে। এক কথায় প্রকাশটা কীরকম থাকবে, শব্দের অর্থ দেওয়া থাকবে, মানে শব্দ বলতে হবে, এক কথাতেই প্রকাশ করতে হবে। তারপরে এখানে কি বলছে, অথবা যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ উত্তরপত্র লেখো। সমার্থক শব্দ লিখতে বলছে, মানে একই শব্দের ওই অর্থটাই লিখতে হবে, ঠিক আছে, একই অর্থ সমার্থক। অথবা বিপরীত শব্দ থাকতে পারে, এখানে শব্দের বিপরীত লিখতে হবে। তারপরে 9 নম্বর কি থাকবে, কবিতা থেকে প্রশ্ন থাকবে। কবিতা থেকে প্রশ্ন থাকবে, হয়তো কবিতা উদ্দীপক তুলে দিল মাঝখানে, ওখান থেকে প্রশ্ন, অথবা উদ্দীপক এলোমেলো করে দিল, উদ্দীপক কী করতে হবে, সাজায় লিখতে হবে, ঠিক আছে। তারপরে ওখান থেকে প্রশ্ন থাকবে, কি বলছে, এই দেখো একটা প্রশ্ন, যে কি দেখে ছেলেটির দিন কেটে যায়, কবিতাংশের মূল ভাব। হ্যাঁ, কবিতার কিন্তু মূল ভাব থাকবে, প্রথম 2-3টা যদি কবিতা পড়া যায় ওখান থেকেই কিন্তু কমন। কবিতার মূল ভাব কিন্তু অবশ্যই পড়তে হবে, আর কবির নাম এটা অবশ্যই। তারপর একটা থাকবে ফর্ম পূরণ, ঠিক আছে, ফর্ম পূরণ থাকতে হবে। বলছে এখানে কি, মনে করো তুমি আগারগাঁও উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাও। তোমার নাম অনিমা অথবা অমল। এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূর্ণ করো। এই ফর্মটা পূরণ করতে হবে। নাম, মাতার নাম দেওয়া নেই এখানে, যদি দেওয়া থাকে লিখতে হবে। আর নাম তো এখানে দেওয়া আছে, মনে করো, আচ্ছা তোমার নাম কত, অনিমা অথবা অমল। মেয়ে হইলে অনিমা দিবে, আর ছেলে হইলে অমল দেবে। মাতার নাম এখানে দেওয়া নেই, নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে। পিতার নামও তাই দেওয়া যাবে। যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, এখানে বলা আছে যে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাও, তাহলে কি লিখতে হবে, 6ষ্ঠ শ্রেণী। জন্ম তারিখ, ঠিক আছে, নিজের জন্ম তারিখটা বসালেও সমস্যা নেই। তোমরা 5-এ পড়ো, 6-এ উঠতে, ঠিক আছে, এই জন্ম তারিখটাই বসিয়ে দেবে, আর বেশি কিন্তু দেওয়া যাবে না, যে এত বড় বয়সের ছেলে কোথায় পড়ে 6ষ্ঠ শ্রেণীতে, কিংবা কমও কিন্তু দেওয়া যাবে না, যত ছোটো বাচ্চা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতেছে, এটা কিন্তু করা যাবে না। তারপরে কি আছে, তারপরে থাকবে রচনা। কি থাকবে, রচনা। ওখানে আচ্ছা, রচনা কি কি থাকতে পারে ওইটার একটা সাজেশন দেওয়া হবে, ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ সাজেশন দেওয়া হবে। তবে রচনা ওই বইয়ের মধ্যে যে কয়েকটা উদ্দীপক আছে ওর মধ্যে থেকে কিন্তু রচনা আসে, যেমন এই দেশ, এই মানুষ, ওখান থেকে বাংলাদেশ সম্পর্কে রচনা আসতে পারে, ঠিক আছে। তারপরে সুন্দরবনের প্রাণী আছে, ওখান থেকে সুন্দরবন সম্পর্কে রচনা আসতে পারে। তারপরে বাংলাদেশের নদ নদী সম্পর্কে আসতে পারে, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণগুলো পড়ে নেবে। তারপরে দেখো মডেল টেস্ট কত, 2 নম্বর মডেল, ওই একই রকম। দেখো আর যেহেতু একটা মডেল পড়লে বোঝা যায় না, যে পরেরটা দেখি কি, দেখো এটা দেখো কী দেওয়া আছে, বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম, ঠিক আছে।
এটা কি সুন্দরবনের প্রাণী, এখান থেকে এসেছে। যেটাই আসুক ওটা আগে সুন্দর করে পড়তে হবে। তারপরে এই যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, সোজা কিন্তু। অনুচ্ছেদটিতে নিচে কাদের সম্পর্কে বলা হয়েছে, কাদের সম্পর্কে বলা হয়েছে? মানুষ, বৃক্ষ, প্রাণী না ফুল? অবশ্যই প্রাণীর সম্পর্কে বলা হয়েছে। তারপরে দেখো সুন্দরবন থেকে কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে? গন্ডার, বাঘ, অজগর না হরিণ? আমরা জানি গন্ডার, বইয়ের মধ্যে লেখাই আছে, পড়া হয়েছে। আফ্রিকা বললেই কোন প্রাণীর কথা মনে পড়ে? সিংহ। প্রচুর চিতাবাঘ কোথায় ছিল? আগে ছিল কোথায়? ছিলর কথা বলছে, সুন্দরবনে ছিল। তনু যে দেশে বাস করে সে দেশের পথে ঘাটে ক্যাঙ্গারু দেখা যায়। কোন দেশে ক্যাঙ্গারু দেখা যায়? অস্ট্রেলিয়ায়। নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। শব্দ অর্থ থাকবে 7টা, লিখতে হবে কয়টা? 5টা। 7টা লিখলে কিন্তু 7 নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে? নাম্বার 5ই দেবে। দেখো কী শব্দের অর্থ, এখানে কী কী শব্দ আছে? সঙ্গে, সঙ্গে অর্থ কী? সাথে। ভয়ঙ্কর, ভীষণ। প্রচুর, খুব। বিলুপ্ত, বিলুপ্ত মানে কি? নিঃশেষ। আর বিলুপ্ত প্রায় অর্থ কি? যা বিলুপ্ত হওয়ার কাছাকাছি বা শেষ হয়ে যাওয়ার কাছাকাছি। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। জঙ্গল মানে কি? বন, ঠিক আছে? এরকম আসবে। আবার নিচের প্রশ্নগুলোর উত্তর চাইবে। প্রশ্নতে থাকবে 3টা, ঠিক আছে? প্রশ্নগুলো সুন্দর করে উত্তর লিখতে হবে। বইয়ের মধ্যে থেকেও, গল্পের মধ্যে যে প্রশ্নের উত্তর দেওয়া থাকে ওখান থেকেও পড়া যাবে, ওখান থেকে পড়লেই কমন আসার সম্ভাবনা বেশি। এটা ডেমো প্রশ্ন, এগুলা এরকম একটা ধারণা, ঠিক আছে? আসতে পারে, নাও পারে। তারপরে নিচে আর একটা উদ্দীপক থাকবে আগেরটার মতোই, ওখান থেকে শব্দের অর্থ দেওয়া থাকবে। এখানে কি করতে হবে? এখানে শূন্যস্থান পূরণ করতে হবে মূল শব্দ দ্বারা। তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে ওখান থেকেই পড়ে পড়ে। তারপরে কি আছে? যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে এবং একটি করে কী করতে হবে? একটি করে শব্দ, নতুন শব্দ বানাইতে হবে। তারপরে ক্রিয়ার কাল, দেখো এখানে কি বলছে? নিচের বর্তমান কালবাচক ক্রিয়াগুলোর যে কোনো 5টি ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করে লেখো। ভবিষ্যৎ লেখে বলছে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি আছে? প্রশ্ন তৈরি করতে বলছে, ওই একই। তারপরে বিরাম চিহ্ন, ঠিক আছে? বিরাম চিহ্ন। তারপরে আছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। অথবা নিচে কি বলছে? যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্রে লেখো। মোটামুটি 4-5টা যদি মডেল পড়া যায় কিংবা বোর্ড কোশ্চেন যদি পড়া যায়, বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে 19 সাল পর্যন্ত, ঠিক আছে? 19 সালের পরে তো আর প্রাথমিক বিদ্যালয়ের কোনো সমাপনী পরীক্ষা হয়নি। আরেকটা হয়েছে, সেটা 22 সালের কি পরীক্ষা হয়েছে? বৃত্তি পরীক্ষা। ওই বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। তারপরে আগেরটার মতোই এখানে আছে বিপরীত শব্দ, দেখেছো? ওখানে চেয়েছিল সমার্থক শব্দ, এখানে বিপরীত শব্দ, মানে উল্টা লিখতে হবে। তারপরে একটা কি থাকবে? কবিতার চরণ থাকবে কয়েকটা, ওখান থেকে প্রশ্ন থাকবে এবং কবিতার মূল ভাব কিন্তু পড়তেই হবে। কয়েকটা কবিতা আছে, যেমন ধরো এই যেখানে কবিতা কোথায়, আচ্ছা কবিতা এখানে আছে যে সংকল্প, ঠিক আছে? এটার কবির নাম, তারপরে কবির নাম, তারপরে কি মূল ভাব, এটা কিন্তু পড়তেই হবে এবং চরণগুলো সুন্দর করে পড়তে হবে যেন এলোমেলো আসলে পড়া যায়। তারপরে কোথায় ফুটবল খেলোয়াড়, এটারও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? সব কিছুই। ফেব্রুয়ারির গান, এটারও পড়তে হবে। এই 3টা পড়লেই আশা করা যায় এর মধ্যে থেকেই আসবে। যেহেতু সিলেবাস কয়টা? এই 8টা আছে। এখন দেখুন মডেল টেস্ট দিয়েছিলাম, তাই না? আচ্ছা এরকম। তারপর আবার কি থাকবে? ফর্ম পূরণ, ওই একই রকম। এখানে বলছে ফর্ম পূরণটা কি বলছে? মনে করো তুমি তোমার স্কুলের স্কাউট দলের সদস্য হতে চাও, এজন্য একটি আবেদন ফর্ম পূরণ করো। স্কুলের নাম দেওয়া আছে সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, স্কাউট সদস্য আবেদন ফর্ম। আবেদনকারীর নাম, এখানে কোনো নাম দেওয়া নেই, তুমি নিজের নাম দিয়ে পূরণ করতে পারো, ঠিক আছে? তোমার পিতার নাম, তোমার জন্মদিন, তোমার উচ্চতা লিখতে হবে স্কাউটের, ঠিক আছে? তারপরে শ্রেণী, কোন শ্রেণীতে পারো? 5ম শ্রেণী। রোল, তোমার রোলটা বসিয়ে দেবে। তারপরে কি থাকবে? রচনা, এটা তো 10 নম্বর। আগামী ক্লাসে ডেমো প্রশ্ন তৈরি করা হবে এবং সেটার উত্তর করার চেষ্টা করা হবে এবং কিছু সাজেশন দেওয়া হবে, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।